আহ, বিসমিল্লাহির রহমানির রহিম। ডাকসু ইলেকশন হচ্ছে, আমরা সকলে জানি, নানান কারণে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে 24-এর গণ আন্দোলনের পরে বাংলাদেশে জাতীয় পর্যায়ে এ ধরনের কোনো ইলেকশন হতে যাচ্ছে, যেটি আহ, অরাজনৈতিক প্রশাসন বা সরকারের অধীনে হবে। বিশেষ করে এটি ছাত্রদের একটি ছাত্র সংসদ নির্বাচন হলেও নানাবিধ কারণে জাতীয় আন্তর্জাতিক আর্থসামাজিক এবং বাংলাদেশের যে সকল রাজনৈতিক পটভূত পরিবর্তন হয়েছে, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সকল আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বড় ভূমিকা রেখেছে। এবং 36শে জুলাই, 24-এর গণ আন্দোলন এবং বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ আমরা যাই বলি না কেন, এতে ছাত্রদের একটা বড় ভূমিকা ছিল, বলা যায় প্রধানতম ভূমিকা তারা পালন করেছে। সেই হিসাবে ডাকসু ইলেকশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তবে এই ইলেকশনটিকে ঘিরে নানান ধরনের গুজব ইতিমধ্যে আমরা দেখেছি। হাইকোর্ট থেকে শুরু করে নানান ধরনের ব্যক্তিগত আক্রমণ সবকিছু হয়েছে। আন্তর্জাতিক মহলেও, বিশেষ করে বাংলা ভাষাভাষী বাংলাদেশি যারা বিদেশে অবস্থান গ্রহণ করছেন, তারাও খুব উৎসব মুখর উন্মুখ হয়ে আছেন এই নির্বাচনের দিকে। সুতরাং এই নির্বাচনটি সঠিক সময়ে সম্পন্ন হতে হবে, নিরপেক্ষভাবে হতে হবে। এবং এই নির্বাচনে যারা বিশৃঙ্খলা তৈরি করবে, বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে যারা এই নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টা করবে, অথবা যদি কেউ এই নির্বাচনকে ভণ্ডুল করার কোনো অপচেষ্টা চালায়, তাহলে তাদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে একটি কঠোর পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে এ সকল শিক্ষার্থীদেরকে আজীবনের জন্য বহিষ্কারের একটা নির্দেশনা যদি আগেই থাকে, এবং যে সকল পক্ষ বা যে সকল ব্যক্তিবর্গ, যে সকল রাজনৈতিক দল পক্ষপাতপুষ্ট হয়ে এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা চালাবে, আগেই যদি তাদের বিরুদ্ধে যদি একটি ব্যবস্থাপনা বা শাস্তিমূলক ব্যবস্থা নির্ধারণ করে রাখা হয়, তাহলে আমার মনে হয় একটি সতর্কতামূলক ব্যবস্থা হয়ে থাকবে। অবশ্য এই নির্বাচনে ব্যাপক নিয়ম নীতি ব্যবস্থাপনা করা হয়েছে। বিশেষ করে লিফলেট, পোস্টার, ব্যানার, বিলবোর্ড এগুলি স্থাপন নিষিদ্ধ করা হয়েছে। এবং মাইকিং করে অনুষ্ঠান আয়োজন করা, এগুলো নিষিদ্ধ করা হয়েছে। বাদ্য বাজানো, গান বাদ্য দিয়ে ভোটারদেরকে আকর্ষণ করা, গিফট দেওয়া, এগুলো নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী আচরণ বিধিতে নানাবিধ পরিবর্তন এসেছে, এবং আমি মনে করি যে এগুলো বাংলাদেশের জাতীয় নির্বাচনের জন্য একটি রোড মডেল হিসেবে আমাদের জন্য কাজ করবে। এই নির্বাচনে সকল দলের প্রার্থীরা যারা বৈধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছে। এবং নির্বাচনী বিতর্ক, যেটি আমরা টেলিভিশনে দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সকল দলের অংশগ্রহণে, এতে করে সকল দলের কর্মপন্থা, কর্ম পরিকল্পনা এবং তাদের কার্যবিধি, তাদের দক্ষতা, যোগ্যতা, এগুলো সমাজের মানুষের কাছে ফুটে উঠেছে। এতে করে কারা দেশকে নেতৃত্ব দিবে, কারা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিবে, সেটাও ভোটারদের কাছে অত্যন্ত স্পষ্ট হয়েছে। এই নির্বাচনে স্বচ্ছতার অনেকগুলো উপকরণ ইতিমধ্যে সংযোজিত হয়েছে। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু ইলেকশনটি যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশে নির্দলীয় এবং অরাজনৈতিক সরকারের অধীনে কিভাবে নির্বাচন হতে পারে তার একটা আমরা একটা পরিকল্পনা আমরা পাবো, এবং তার একটা পথ নির্দেশনা আমরা খুঁজে পাবো এই ডাকসু ইলেকশনের মাধ্যমে। এই ডাকসু ইলেকশনের পরপরই আমরা আশা করি ডাকসু, চাকসু, জাকসু, অন্যান্য ইলেকশনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এবং বাংলাদেশের রাজনীতিতে যারা সবসময় প্রভাব বিস্তার করে, যে সকল ছাত্র নেতারা, পরবর্তীকালে তাদের নির্বাচনটা যদি একটি সুন্দর প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়, তাহলে বাংলাদেশের যে 24-এর গণ আন্দোলন যেটি হয়েছিল একটি পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য, আমি মনে করি তার কাজ অনেকটা সহজ হয়ে যাবে এই ছাত্র নির্বাচনের মধ্য দিয়ে। আমি এই ছাত্র সংসদ নির্বাচনের সার্বিক সাফল্য কামনা করছি, এবং সংশ্লিষ্ট ছাত্র শিক্ষক সকলকে এই নির্বাচনে তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে প্রশাসনকে, পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা প্রশাসন, তারা অত্যন্ত কঠোর নজরদারিতে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি সকলের সহযোগিতা কামনা করে এই ডাকসু ইলেকশনের সফলতা কামনা করে আমার কথা এবং বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।